প্রিয় বন্ধুরা, আমার জীবনের একটা সফলতা এবং আমার মনের একটা আশা, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন আমি দেখেছিলাম, যে স্বপ্নের জন্য আমি গুটি গুটি পায়ে হেঁটেছিলাম, আস্তে আস্তে আমার কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়েছে। বন্ধুরা, আপনারা একটি পিছনে লক্ষ্য করে দেখুন, এক টুকরো জমি। এখানে আমি যে আইলটার উপরে বসে রয়েছি, এই আইলটার রাউন্ডে যে আইলটা দেখা যাচ্ছে এটা আমার। আমি কিনেছি প্রিয় বন্ধুরা, আমি অনেক পরিশ্রম করে এই এক টুকরো মাটি আমি কিনেছি। আমার পিছনে কিন্তু একটা বাজার, এই বাজারের সংলগ্নই কিন্তু এই জমিটা, তবে একেবারে বাজারের কাছাকাছি না হলেও কিন্তু একটু দূরে। তবে আমি আজকের অনেক আনন্দিত, কারণ আমার এই সফলতা ঈশ্বর এনে দিয়েছে আমার পরিশ্রমের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, পরিশ্রম না করলে কোনো দিনই আপনি সফল হতে পারবেন না। হয়তো এবার আমি কিছু একটা চাষ করব, জমিটা কালকে আসব জমিটার ঘাসগুলো নষ্ট করে দিব, ঘাসগুলো উপড়ে ফেলাবো। তবে প্রিয় বন্ধুরা, এটা আমার অনেক পরিশ্রম করে আমি কিন্তু এই জমি এক টুকরো কিনেছি। প্রিয় বন্ধুরা, আপনারাও আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাক প্রিয় বন্ধুরা, আমি সেই কামনাই করি। তবে একটা সফলতা কিন্তু একদিনে আসে না প্রিয় বন্ধুরা, আপনি তিলে তিলে একটি স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নটার পিছনে হাঁটবেন, আস্তে আস্তে কিন্তু আপনার সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে প্রিয় বন্ধুরা, আপনি নিজেও টের পাবেন না। তবে হাল ছেড়ে দিলে চলবে না, আপনি অবশ্যই চেষ্টা করবেন আর ঈশ্বরকে ডাকবেন আর সর্বক্ষণ সৎপথে চলবেন, তবেই আপনার কেউ ঠেকাতে পারবে না আপনার সফলতা। কিছুই করিনি আমি, দিনরাত এখনও পরিশ্রম করে যাব। যদি পারি মানুষের জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা। ফেসবুকে এসেছি, আপনাদের আশীর্বাদে দোয়াতে আমি কিন্তু আস্তে আস্তে সফল হয়ে গেছি। আপনাদের আরও একটু ভালোবাসা পেলে হয়তো এখানকার অর্থ দিয়েও মানুষের জন্য কিছু করে যেতে চাই প্রিয় বন্ধুরা, এর বাহিরে কিছুই নয়। আমার জন্য না, আমি কিছু করে যেতে চাই মেহনতি গরিব অসহায় মানুষের জন্য। প্রিয় বন্ধুরা, আমার ঈশ্বর অনেক কিছুই দিয়েছেন আপনাদের আশীর্বাদে, আমার কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই।